আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের অন্যরকমভাবে ডিম রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি পেঁয়াজ ও লঙ্কা নিয়ে নিয়েছি এবং লঙ্কাটা আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজটাকে কেটে নেব এবং দেখুন আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা আমার হয়ে গেছে। এরপর আমি 4টে ডিম নিয়েছি এবং একটা পাত্রয় আমি ডিমগুলো ভেঙে নেব। দেখুন আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এরপর তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দেব। একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এরপর আমি ছোটো বাটি নিয়েছি, তার মধ্যে আমি তেল দিলাম এবং তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি ডিমের মিশ্রণটি বাটিতে ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়ি নিয়েছি ও তাতে পানি নিয়েছি, দিয়ে বাটিগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এইরকম হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম এবং এগুলোকে আমি বাটি থেকে তুলে নেব। এরপর আমি একটা ওভেনে কড়াই চাপিয়ে নিয়েছি এবং কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। আমার একটা ভাজা হয়ে গেছে। আমি সেমভাবে আবার একটা ডিমকেও দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবং সেই তেলেই তেজপাতা ও একটা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিলাম ও আদা বাটা দিলাম, টমেটো বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন কষানো হয়ে গেছে এবং ওপর থেকে আমি ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কষানো আমার হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। এই দেখুন পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা চাপা দিয়ে দিয়েছিলাম, এটা ফুটে গেছে। চাপা দেওয়াটা আমার দেখানো হয়নি। এরপর আমি ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে এবং ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো হয়। আমি একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।